সৃষ্টির সৌহার্দ্যে বুঝায় এ তরি, জীবন নদীর তটে বাঁধা। নামিয়ে দেখুন মাটি ও ফসল বিষয়ে সুন্দরে গাথা, সে কত আবিষ্কার সফলতাময় পরিপূর্ণ। বন্ধুরা আমার, ব্যবহার করুন স্বদেশ পণ্য। স্বদেশ অর্থ স্বদেশে রাখুন। অনেক অতীত হতে সংকল্প সফলতাময়ে, স্বগবেষণা দ্বারা তৈরি আবিষ্কার। বৃষ্টি পণ্য, মাটি ও ফসল বিষয়ে, যা যে কোনো ফসল মৌসুমে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি, অধিক দিলেও ক্ষতি নেই। দিবেন কেন বন্ধুরা আমার, অধিক দিবেন কেন? দেখুন, মন চেয়েছিল সফলতাময় ভরিব ভুবন। বোধ করি আমি নিঃস্ব নয়, পরিপূর্ণ কানায় কানায় এ জীবন। মাটি ও ফসল বিষয়ে 20 রকম তৈরি, বারুদ, মধুবন, মেঘবন, বনশ্রী ইত্যাদি নামে। মাটি ও মাছের জন্য 8টি। মশলার বিষয়ে অনেক 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 তৈরি আছে, যেটা আমার জীবন দশায় সকল কিছু গবেষণা হতেই বের করা। এদেশের অনেক অফিসারবৃন্দ আমাকে চিনেন, কৃষি বিদগণ যেনারা বিভিন্ন পর্যায়ে সকলের সঙ্গেই কম বেশি সাক্ষাৎ হয়েছে। আমি জীবনে যেটা প্রয়োজন ছিল সেটা বোধ করি যথাসম্ভব পেয়েছি ওনাদের হাত দিয়ে। আরও অধিক প্রয়োজন ছিল দেশ ও জাতির সুকৌশল সফলতাময় ফসল উৎপাদনের জন্য। বোধ করি আগামী দিন হতে পারে বলে ধারণা প্রকাশ করি। এটা যদি জাতিগতভাবে আমরা হাতে তুলে নিই, এই মুহূর্তেই হতে পারে দেশের এক কলা কৌশল উন্নয়নের পথে, উন্নয়নমুখী। আমি চাই না নিজে অনেক অর্থ, আমি চেয়েছিলাম শুধুমাত্র যেটা সেটা আমি করেছি, গবেষণায় সফলতা। এটা জমিতে ব্যবহার করুন। দেখুন, পুনঃ পুনঃ বলতে হয়, তৈরি করতে করতে এমন কিছু হয়ে গেছে যেটা মহান সাহায্য করেছেন। আমার সংকল্পময় জীবনের মধ্যে এটা বিরাজ করত। আমি এক সময় সার্বিক সৃষ্টি মানুষকে কিছু উপঢৌকন হিসেবে দেব। অবশ্য অফকোর্স এটা মহান আমাকে সাহায্য করেছেন। যেটা ধরুন, আপনার জমিতে আপনি যে কোনো ফসল মৌসুমে, ধরুন ধান রোপণান্তে ওই জমিতে রোগ আসে, দাওয়া দাওয়া হাতে পচা মরা, ছত্রাক ইত্যাদি, এবং বংশবিস্তারের কারণগুলি ঘাটতি পড়ে, মূলত ওই রোগে খায়, এটা আমার ধারণা। তাহলে আপনি আপনার জমিতে বারুদ ও মধুবন চলমান মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি ব্যবহার করুন। তাহলে আপনার তাওয়া দাওয়া হাতে পচা মরা ছত্রাক জমিতে থাকবে না, একেবারে মৌসুমে থাকবে না, সবুজের নেই শেষ। আর বংশবিস্তারের মহাগুরু তখনই বারুদ ও মধুবন, কারণ আপনার জমির ধান বংশবিস্তারের জন্য পৃথিবীর দ্বিতীয় কোনো পণ্য আর ব্যবহার করতে হবে না। এটাই আমার উপঢৌকন স্বরূপ বিশ্বময় মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর এক সুযোগ্য সময় বা আমি প্রচারে রাখি। বন্ধুরা, এগুলা আপনি আসুন ব্যবহার করুন, দেখুন, সংগ্রহ করুন আপনার কল্যাণে। তাহলে এমন অনেক কিছু আছে, যেমন ধরুন
বারুদ মধুবন মেঘবান বনশ্রী বারুদ আর মধুবন যদি আপনি আপনার জমিতে ধান খেতে ব্যবহার করেন চলমান মৌসুমে, এমন রোগ নেই আপনার জমির ধান নাশ করে, তবে কোনো পোকা যাবে না। আর আপনার জমিতে 10টা পঞ্চুক লাগবে না, 1 ক্রান্তি 1 গ্রাম 1 বিন্দু, কারণ আপনার জমি যখন সুস্থ হবে তখন আপনার জমির ধান বংশবিস্তার করবে, নিশ্চয়তা করবে। আপনার ক্যান্সার আছে বা ক্যান্সার আছে, ভিতরে ক্যান্সার রেখে উপরে যত টাকা দাম মূল্যের স্নো মাখেন না কেন কাজে আসবে না। ক্যান্সার যদি আপনার না থাকে, ওই স্নো না মাখলেও সমস্যা নেই। এটাই আমি একটা প্রমাণযোগ্য কথা বললাম। তাই আপনারা আসুন এটা ব্যবহার করুন, আমার হাত থেকে নিন, আমাকে আরেকটু সুযোগ দিন, আমি আরও কোনো নূতনের অভিসারী আসি সুযোগ্য সন্ধানে বাহির করে আমি সমগ্র জাতির উন্নয়নে। ধন্যবাদ। আশা করি অনেক কথা বললাম। আর আমরা সংস্কারপূর্ণ থাকি, সংস্কারের জন্য অপেক্ষা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে, আমাদের জাতিগতভাবে লাভ হবে। বারবারই দেশের কথা ভাবতে গেলে বুক ফেটে কান্না আসে। দরকার নেই অতীতকে কেন্দ্র করা। বর্তমান সময়ে আমরা সমর্পণে আগাই, কোনো যুক্তি পরামর্শের মধ্যে না যাই, তাহলে আমরা লাভবান হব বলে ধারণা প্রকাশ করি। ধন্যবাদ। দেখা হবে আবার। তৈরি আবিষ্কারগুলো হাতে তুলে নিন, এটাই বললাম। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে পিছিয়ে যাব না। দেশের সকল ছেলেমেয়েরা অবহেলিতভাবে সময় না পার করে চেষ্টা থাকুক ব্যক্তিগত গবেষণায় কিছু আবিষ্কার তৈরির জন্য। সেটা হতে পারে কোনো ইঞ্জিন বা যে কোনো কিছু। হবে না শব্দটি আমি সকলের মাঝ থেকে পরিহার করতে বলি। মহান কাউকে কিছু কম দিয়ে সৃষ্টি করেননি, চাই ধৈর্য, যেটা ধর্ম ওইটা করবই। সব সমাধান ফাইনালে না গিয়ে আমি ওকে ছাড়ব না। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো ভিডিও।